গেল কয়েক মাস ধরেই যেন যুক্তরাষ্ট্রের নজরবন্দি ভেনেজুয়েলা। ৮ মাসে ৮টি যুদ্ধ বন্ধের দাবি করা ট্রাম্প কি তবে ভেনেজুয়েলায় একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চান? ট্রাম্প নিজেই জানালেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন তিনি। প্রকাশ্য কারণ হিসেবে বলা হচ্ছে দুটি বিষয়কে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ভেনেজুয়েলা পরিকল্পিতভাবে অপরাধীদের মার্কিন সীমান্তে পাঠাচ্ছে আর দেশটি সমুদ্রপথে বিশ্বব্যাপী মাদকের বিস্তার ঘটাচ্ছে। আমি দুটি কারণে সিআইএ-কে অনুমোদন দিয়েছি। প্রথমত, ভেনেজুয়েলা তাদের কারাগারগুলো খালি করে সব বন্দীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। দ্বিতীয় কারণ, মাদক। অনেক মাদক আসে ভেনেজুয়েলা থেকে, বিশেষ করে সমুদ্রপথে। এবার আমরা স্থলপথেও তা বন্ধ করব। কিন্তু সিআইএর কাজের ধরন যারা বোঝেন তারা জানেন মূল কারণটি অন্য কোথাও, আর সেটি হলো দেশটির বিপুল পরিমাণ খনিজ জ্বালানির মজুদ। ২০১৩ সালে ক্যান্সার আক্রান্ত হুগো চ্যাভেজের মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসেন তার উত্তরসূরি নিকোলাস মাদুরো। চ্যাভেজের মতোই মাদুরোকেও ক্ষমতাচ্যুত করার দীর্ঘ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। কিন্তু মাদুরো বললেন তিনি শান্তি চান। ভেনেজুয়েলায় না হবে কোনো সরকার পরিবর্তন, না হবে সিআইএ নিয়ন্ত্রিত কোনো অভ্যুত্থান। আফগানিস্তান, ইরাক, লিবিয়া এসব ব্যর্থ যুদ্ধের পুনরাবৃত্তি আমরা চাই না। যুক্তরাষ্ট্রের জনগণকে বলতে চাই, আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। সিআইএর অভিযানের খবরে রাজধানী কারাকাস ও পার্শ্ববর্তী মিরান্দা রাজ্যে সেনা মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন মাদুরো। প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও মিলিশিয়ারা। দেশের তেল ক্ষেত্রে নিরাপত্তার জন্যই এ পদক্ষেপ জানিয়েছেন মাদুরো। ট্রাম্পের এমন পদক্ষেপে নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল। বলেছেন, এ অঞ্চলে সিআইএ বা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোটা ভেনেজুয়েলার প্রতি স্পষ্ট আগ্রাসনের ইঙ্গিত বহন করে। গেল কয়েক মাস ধরেই ক্যারিবীয় সাগরে অন্তত 5টি নৌযানে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় মারা গেছে 27 জন। এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে 8টি যুদ্ধজাহাজ, একটি নিউক্লিয়ার সাবমেরিন ও কয়েকটি যুদ্ধবিমানও মোতায়েন করা হয়েছে। মারফুয়াতুন রুচি, স্টার নিউজ।